আমাদের সবার প্রিয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁইমাচা গল্পের 15-16 বছরের ডাগর ডাগর চোখের আলু থালু চুলের মেয়েটিকে নিশ্চয়ই সবার মনে আছে, খেন্তি, যার ছিল পুঁই শাকের প্রতি প্রবল আসক্তি। আমিও অনেকটা সেই গোত্রের। ছোট থেকেই এই পুঁই শাকের প্রতি প্রবল ভালোবাসা। মা যেভাবেই পুঁই শাক রান্না করত তাই অমৃত বলে মনে হতো। এখন মায়ের হাতে রান্না বছরে 2-1 বার খেতে পাই, তাই নিজেই রান্না করে খাই। বর্ষাকালে একেবারে সবুজ নরম ডাঁটাওয়ালা পুঁই শাক পাওয়া যায়। আজ আপনাদের সঙ্গে ইলিশ মাছের মাথা দিয়ে এই পুঁই শাকের একটি রেসিপি শেয়ার করব। সবার প্রথমে ইলিশ মাছের মাথাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে তেলে এভাবে ভেজে তুলে রাখলাম। তারপর একে একে কড়াইতে দেব শুকনো লঙ্কা, সেই সঙ্গে তেজপাতা। সামান্য ভেজে নিয়ে এর মধ্যে দেব 5 ফোড়ন, আর ফোড়ন হিসেবে দেব গোটা সর্ষে। 5 ফোড়ন আর গোটা সর্ষে থেকে সুন্দর যখন গন্ধ বেরোতে শুরু করবে তখন দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, আর দিয়ে দেব লবণ, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। ভালো করে নেড়ে চেড়ে খানিকটা কষিয়ে নিয়ে এখন দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কার বাটা। সব কিছুকে ভালো করে মিশিয়ে গুঁড়ো মশলাগুলো এখন দিয়ে দেব, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। আর গুঁড়ো মশলা দেওয়ার পরে আমি খানিকটা গরম জল এভাবে দিয়ে দিই, যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। মশলা সামান্য কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ইলিশ মাছের মাথা। মাথাকেও মশলার সঙ্গে খুব ভালো করে 2-4 মিনিটের জন্য কষিয়ে নেব। তবে এক্ষেত্রে মাথাটাকে না ভাঙলে বেশি ভালো, কারণ মাথাটা যদি পুরোপুরি ভেঙে দেওয়া হয় তাহলে ইলিশ মাছের মাথার কাঁটাগুলো তরকারির মধ্যে একেবারে মিশে যায়, তাতে খেতে একটু অসুবিধে হয়। তাই মাথাটাকে আমি ভাঙবো না, গোটাই রেখে দেব। তারপর অ্যাড করে দিলাম সবজিগুলো, শুধু বেগুনটাকে দিলাম না, বেগুনটা একটু পরে দেব। বাদ বাকি সবজিগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো। 5 মিনিট পরে সবজিগুলো খানিকটা নরম হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব বেগুন। বেগুন দিয়ে খানিকটা নেড়ে চেড়ে নেব। বেগুন দেওয়ার পরপরই আমি দিয়ে দেব ধুয়ে রাখা পুঁই শাক এবং পুঁই শাকের ডাঁটা। পুঁই শাক দেওয়ার পরে ঢাকা দিয়ে 2-3 মিনিট রাখবো। এতে দেখুন শাকগুলো কি সুন্দর নরম হয়ে গেছে। এবার শাক এবং ডাঁটাকে সমস্ত সবজির সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দেব, যাতে শাকগুলো এবং সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। শাক এবং সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ডাঁটাটা খানিকটা শক্ত রয়েছে, তাই খানিকটা গরম জল দিয়ে ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে দেখুন আমাদের তরকারি একেবারে খাওয়ার জন্য রেডি, যা খেতে অপূর্ব হয়। গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করে অপরের দেখার সুযোগ করে দেবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের পর্বে।